নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গঙ্গা স্নান। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। গঙ্গা গঙ্গেতি যোরুয়াত যোজনানাং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্যো বিষ্ণুলোকং স্বগচ্ছতি। অপরাহ্নকালে শিরোমণি মহাশয় চতুষ্পাঠীর মধ্যে বসিয়া নশ্বগর্ভ সম্বুকটির গাত্রে টোকা দিতে দিতে জনৈক ছাত্রকে উক্ত গঙ্গা মাহাত্ম্যসূচক শ্লোকটির অর্থ বুঝাইয়া দিতেছিলেন। আর এক পার্শ্বে ভিন্নাসনে বসিয়া বৃদ্ধ হলধর ঘোষ মুদিত নয়নে হরিনামের মালাটি ঘুরাইতে ঘুরাইতে এক মনে শিরোমণি মহাশয়ের মুখনিসৃত বাক্যাবলী শ্রবণ করিতেছিল। কিয়ৎক্ষণ পরে ব্যাখ্যা শেষ হইলে হলধর চক্ষু উন্মীলন করিয়া ধীরে ধীরে বলিল, দাদা ঠাকুর, সত্যি কি তাই হয়? শিরোমণি মহাশয় একটি নস্য গ্রহণ করিয়া বলিলেন, ঋষি বাক্য মিথ্যা হইবার নহে। হলধর আর কিছু বলিল না। সে কেবল মনে মনে বারবার আবৃত্তি করিয়া শ্লোকটি মুখস্থ করিতে লাগিল। আবৃত্তি করিতে করিতে তাহার কালিমাচ্ছন্ন মুখটা যেন এক একবার প্রফুল্ল হইয়া উঠিতে লাগিল। তারপর সন্ধ্যা হইলে শিরোমণি মহাশয় সন্ধ্যাহ্নিকের জন্য গাত্রোত্থান করিলেন। হলধর তাহাকে প্রাতঃপ্রণাম করিয়া ধীরে ধীরে আপনার গৃহাভিমুখে চলিল। তা হলধর যে চিরদিনই এইরূপ বৃদ্ধ ছিল এবং হরিনামের মালা হাতে শিরোমণি মহাশয়ের টোলে গিয়া ধর্মকথা শুনিবার জন্য এক পার্শ্বে বসিয়া থাকিত, তাহা নহে। একদিন, সে অতি অল্পদিনের কথা, তাহার ভয়ে সনাতনপুর গ্রামখানা তটস্থ ছিল। সে তখন নিতাইগঞ্জের জমিদার চৌধুরী বাবুদের বাটিতে নাইবি করিত। তখন তাহার উন্মাদ যৌবন ছিল, দেহে অসুরের ন্যায় শক্তি ছিল, মস্তিষ্ক কূটবুদ্ধির আকর ছিল, আর তাহার নামের সহিত একটা সর্বলোক ভয়ঙ্কর প্রতাপ বিজড়িত ছিল। সকলেই সভয়ে সম্মানের সহিত তাহার নাম উচ্চারণ করিত। কিন্তু চিরধ্বংসশীল কালের প্রচণ্ড আঘাতে এখন তাহার সব গিয়াছে। সে যৌবন গিয়াছে, সে শক্তি গিয়াছে, সে সাহস ও বুদ্ধি গিয়াছে, সঙ্গে সঙ্গে সে প্রতাপ ও সম্মান অন্তর্হিত হইয়াছে। এখন আছে কেবল অনন্তকাল স্থায়িনী চিন্তা, অতীত স্মৃতি বিজড়িত একটা তীব্র অনুতাপ, কালের একটা মর্মভেদী কঠোর উপহাস। আশার সমুন্নত সুখ সৌধ বিচূর্ণ হইয়াছে, তথায় আছে কেবল দীর্ঘশ্বাস বিজড়িত ভগ্নস্তূপ। জীবনের অবলম্বন সে উৎসাহ বিহঙ্গম উড়িয়া গিয়াছে, আছে শুধু হতাশপূর্ণ শূন্য পিঞ্জর। কিন্তু কিসে কি হইল সেই কথাটাই আগে বলিব। সনাতনপুরে হলধর ঘোষের ন্যায় বড় লোক আর ছিল না। সে যখন নাইবি পদ পাইয়া প্রথম চৌধুরী বাবুদের বাটিতে প্রবেশ করে, তখন তাহার একটি ভগ্নপ্রায় ক্ষুদ্র একতলা বাটি এবং কয়েক বিঘা জমি ব্যতীত আর কিছু ছিল না। কিন্তু নায়েব হইবার অল্পদিন পরেই তাহার সেই ক্ষুদ্র গৃহ অট্টালিকায় পরিণত হইল। চারিদিক হইতে আত্মীয় স্বজনগণ আসিয়া সে অট্টালিকা পরিপূর্ণ করিল। দোল দুর্গোৎসব ক্রিয়া চলিতে লাগিল। একটি শিব মন্দির এবং বৃহৎ পুষ্করিণী প্রতিষ্ঠিত হইল। দান ধ্যানের অবধি রহিল না। দেশ বিদেশ হইতে দায়গ্রস্ত কত লোক আসিয়া তাহার দ্বারস্থ হইতে লাগিল। সকলেই সবিস্ময়ে হলধর ঘোষের এই অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করিল। জমিদার মহাশয়রাও ইহা দেখিলেন, বুঝিলেন, কিন্তু কিছু বলিলেন না।
কারণ হলধরের দ্বারা তাহারা তখন আশাতীত উপকার পাইতেছিলেন। পূর্বে যে মহালে একটি পয়সাও খাজনা আদায় হইত না, এখন সুকৌশলী হলধর সেখানে গিয়া কড়াই গণ্ডায় খাজনা আদায় করিতেছে। যেখানে প্রজারা ধর্মঘট করিয়া জমিদারের বিরুদ্ধে দণ্ডায়মান, সুচতুর হলধর সেখানে গিয়া আপনার অপ্রতিহত প্রতাপে প্রজাদের ধর্মঘট ভাঙিয়া দিতেছে। ঘর জ্বালাইয়া, গৃহ লুণ্ঠন করিয়া, কূট মোকদ্দমা চালাইয়া, অত্যাচার উৎপীড়ন করিয়া বিদ্রোহী প্রজাবর্গকে হলধর শাসন করিত। তাহার ভয়ে আর কেহ জমিদারের বিরুদ্ধে দাঁড়াইতে সাহসী হইত না। জমিদার দেখিলেন হলধরের গুণে জমিদারির আয় ক্রমেই বাড়িতেছে, পতিত মহাল উদ্ধার পাইতেছে। এ অবস্থায় তাহাকে কিছু বলা বুদ্ধিমানের কার্য নহে। বিশেষত প্রভুর আয় দেখাইয়া মাঝে হইতে সে যদি কিছু লাভ করিতে পারে, তাহাতে এমন ক্ষতি বাকি। সুতরাং হলধরের উন্নতি স্রোতটা কিছু দ্রুত গতিতে চলিল। একমাত্র নাইবই হলধরের উন্নতির মূল, ইহা সকলে জানিলেও আমরা কিন্তু জানি ইহা ছাড়া তাহার আরেকটা লাভজনক কারবার ছিল। তখন দেশে ডাকাতির বড় প্রাদুর্ভাব ছিল। সে প্রদেশে যেখানে যত ডাকাতি হইত, সে সকলের মধ্যেই হলধরের যোগ থাকিত। সে নিজে কোথাও ডাকাতি করিতে যাইত না, কিন্তু যেখানে যত ডাকাতি হইত তাহার সমস্ত অর্থই তাহার হাতে আসিয়া পড়িত। তৎকালে অনেক বড়লোকই এই কার্যের সহিত সংলিপ্ত থাকিতেন এবং এই উপায়ে অনায়াসে আপনাদের ঐশ্বর্য বৃদ্ধি করিয়া লইতেন। এই ধনীদিগের সহায়তা না পাইলে ডাকাইতগণেরও ব্যবসায় সুবিধা হইত না। তাহারা ডাকাতি করিত, কিন্তু অপহৃত ধন গোপন করিবার স্থান পাইত না। তাহারা নিজে সেই সকল চোরাই মাল বিক্রয় করিতে গেলে প্রায় ধরা পড়িত, কিন্তু বড়লোকের সহিত যোগ থাকায় তাহারা সেই সকল বহুমূল্য দ্রব্য আনিয়া তাহাকে অর্পণ করিত। ধনী আপন ইচ্ছামতো মূল্যে তাহা ক্রয় করিয়া লইতেন। ডাকাতরা যাহা পাইত তাহাতেই সন্তুষ্ট হইত। ইহাতে তাহাদের আরও একটা বিশেষ উপকার হইত। সন্দেহবশত পুলিশ আসিয়া তাহাদের ঘর খানা তল্লাশি করিলে চোরাই মালের সন্ধান পাইত না। অধিক পীড়নে কোনো অশিক্ষিত ডাকাত ধনীর নাম বলিয়া ফেলিলেও পুলিশ তথায় খানা তল্লাশি করিতে সাহসী হইত না, বা ইচ্ছা করিয়াও তাহা করিত না। কেন করিত না তাহা অপ্রকাশ্য। কিন্তু এই ধনীর নামও দলপতি ভিন্ন দলের আর কেহই প্রায় জানিতে পাইত না। সুতরাং ধনীরাও নিঃশঙ্ক চিত্তে এই ব্যবসায় চালাইতেন। এইরূপে দস্যুতা লব্ধ ধনে ঐশ্বর্যশালী ব্যক্তিগণের অনেক বংশধর এখন অতুল ধনের অধীশ্বর হইয়া সুখ স্বচ্ছন্দে দিনযাপন করিতেছেন এবং ভদ্র সমাজে আপনাদিগকে বনিয়াদি বড়লোক বলিয়া সগর্বে পরিচয় দিতেছেন। এইরূপ উপায়ে হলধর শীঘ্রই অতুল সম্পত্তির অধীশ্বর হইয়া উঠিল। চারিদিকে তাহার নাম জাহির হইয়া পড়িল। তাছাড়া আপনার অধীনস্থ এলাকার মধ্যে যেখানে যত নিঃস্ব ব্রাহ্মণের দলিলহীন ব্রহ্মোত্তর দেবোত্তর প্রভৃতি জমি ছিল, হলধর তৎসমস্তই আপনার সম্পত্তিভুক্ত করিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে দান ধ্যান ক্রিয়াকলাপের মাত্রাও বাড়িতে লাগিল। ইহাতে তাহার সমস্ত দোষী চাপা পড়িয়া গেল। চারিদিকে ধন্য ধন্য রব উঠিল। কেবল স্পষ্টভাষী গোপাল সরকার একদিন বলিয়া ফেলিয়াছিল, গরু মেরে জুতো দান। এজন্য সরকার মহাশয়কে হলধরের হস্তে অনেক নিগ্রহ ভোগ করিতে হইয়াছিল। কিন্তু এত ঐশ্বর্য, এত খ্যাতি অর্জন করিয়াও হলধরের মনে প্রকৃত শান্তি ছিল না। সে যখনই নিভৃতে আপনার হৃদয় পানে চাহিত, তখনই কাঁপিয়া উঠিত। তাই সে বাহ্য সৎকর্মের আবরণ দ্বারা আপনার হৃদয়ের দুষ্কৃত ভার চাপিতে চেষ্টা করিতে লাগিল। সহস্র চেষ্টাতেও পাপ কখনো প্রচ্ছন্ন থাকে না। যদি থাকিত, তাহা হইলে পৃথিবীর ইতিহাস
নিশ্চয়ই অন্যরূপ আকার ধারণ করিত। বিশ্ব নিয়ন্তার এমনই অলঙ্ঘনীয় স্বাভাবিক নিয়ম যে প্রাণপণ চেষ্টা করিলেও পাপ কিছুতেই চিরদিন গুপ্ত থাকে না। একদিন না একদিন তাহার দুর্ভেদ্য অন্ধকার রাশি ভেদ করিয়া পুণ্যের সমুজ্জ্বল জ্যোতি বিভাসিত হইবেই হইবে। একদিন নিশ্চয়ই ধর্মের উন্নত আসনের নিকট অধর্ম স্বীয় মস্তক অবনত করিবে। সত্যের অলৌকিক বিক্রমে মিথ্যার কল্পিত আবরণ একদিন বিদূরিত হইবেই হইবে। প্রকৃতির ইহাই মহিমা, বিশ্বচক্রের ইহাই স্বাভাবিক গতি। বহু দুষ্কর্ম করিয়াও হলধর যে রাজপুরুষগণের দৃষ্টিতে ধূলি নিক্ষেপ করিয়া আসিতেছিল, তাহার মূল কারণ দেবীপুরের থানার দারোগাবাবু। তাহারই কৌশলে এবং করুণায় কেহই তাহার কিছু করিতে পারিতেছিল না। কিন্তু মাত্রা যখন বাড়িয়া উঠিল, পাপের ঘড়া পূর্ণ হইয়া আসিল, হলধর তখন দারোগাবাবুর কৃপা দৃষ্টি হইতে বঞ্চিত হইয়া উঠিল। একবার একটা নদী গর্ভস্থিত চড়া লইয়া নূতন বাড়ি গ্রামের জমিদার দা বাবুদের সহিত চৌধুরী বাবুদের বিবাদ বাঁধিল। বিরোধ ক্রমে গুরুতর হইয়া উঠিল। সেই ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিবার জন্য উভয় পক্ষই সর্বস্ব পণ করিলেন। জেদটা হলধরেরই কিছু বেশি, কারণ বিপক্ষ পক্ষের নায়েব মহাশয় বিদ্রূপ করিয়া বলিয়াছিলেন, এ আর বড় লোকের সিন্দুকের টাকা নয় যে এক অন্ধকার রাত্রেই হলধর ঘোষের বাক্সে আসিয়া পড়িবে। কথাটা হলধরের মর্মে বিধিয়াছিল। ক্রমে উভয় পক্ষই স্থানটা দখল করিবার জন্য লোকজন সহ প্রস্তুত হইল। সকলেই বুঝিল একটা ভীষণ দাঙ্গা বাঁধিবে। দাঙ্গার পূর্ব দিবস রাত্রিকালে হলধর স্বয়ং থানায় গমন করিয়া সেই স্থানে উপস্থিত হইবার জন্য দারোগাবাবুর হস্তে ৩০০ টাকার খুচরা নোট গুজিয়া দিয়া আসিল। সে বুঝিয়াছিল বিপক্ষ পক্ষের লোকবল অধিক, সুতরাং দারোগাবাবুর সহায়তা ব্যতীত এক্ষেত্রে জয়লাভ অসম্ভব। কিন্তু সে চলিয়া আসিবার অল্পক্ষণ পরেই বিপক্ষ দলের নায়েব মহাশয় যে সহাস্য বদনে দারোগাবাবুর কক্ষে প্রবেশ করিয়াছিলেন, তাহা হলধর দেখে নাই। পরদিন সেই চড়ার নিকট উভয় পক্ষই সমবেত হইল। তারপর লাঠি সড়কি চালাইয়া উভয় দলে ভীষণ যুদ্ধ আরম্ভ হইল। দারোগাবাবু দলবল সহ দূরে দাঁড়াইয়া এই ভয়ঙ্কর যুদ্ধ দেখিতে লাগিলেন। দাঙ্গায় বিস্তর লোক হতাহত হইবার পর শেষে বিপক্ষ পক্ষই জয়লাভ করিল। হলধর দেখিল শেষ পর্যন্ত দারোগাবাবু সেই এক স্থানেই সমানভাবে দণ্ডায়মান। সে বুঝিল দারোগাবাবু সিন্নি খাইয়া ভরা ডুবাইলেন। তাহার আর ক্ষোভের সীমা রহিল না। এ পরাজয়ের সমস্ত অপমানটা যেন তাহারই ঘাড়ের উপর চাপিয়া বসিল। তাহারই মাথাটা যেন ওই চড়া ভূমির বালুকার উপর বিপক্ষের পদতলে লুণ্ঠিত হইল। তাহার সমস্ত রাগটা দারোগাবাবুর উপর পড়িল। হলধর রাগের মাথায় ম্যাজিস্ট্রেট সাহেবকে জানাইল যে দারোগাবাবু পূর্বে দাঙ্গার সংবাদ পাইয়াও শান্তি রক্ষায় মনোযোগী হন নাই, বরং বিপক্ষ পক্ষের নিকট ঘুষ খাইয়া শান্তিভঙ্গের সহায়তা করিয়াছেন। ম্যাজিস্ট্রেট সাহেব দারোগাবাবুর কৈফিয়ত তলব করিলেন। দারোগাবাবুও পাকা লোক। তিনি ৩০ বৎসরের ঊর্ধ্বকাল এই দারোগাগিরি করিয়া মাথার চুল পাকাইয়াছেন। কিন্তু এবারে তাহাকে একটু বেশি বেগ পাইতে হইল। অনেক কৌশলে তিনি এবার চাকরিটি বজায় রাখিলেন। তারপর তিনি হলধরকে শিক্ষা দিবার জন্য সুযোগ অন্বেষণ করিতে লাগিলেন। দারোগাবাবুকে সুযোগের জন্য অধিক দিন অপেক্ষা করিতে হইল না। শীঘ্রই সুযোগ মিলিল। অল্পদিন পরেই নূতন বাড়ির দা বাবুদের বাটিতে একটা ভয়ঙ্কর ডাকাতি হইয়া গেল। ডাকাতিতে ২-৩টা খুনও হইল। সংবাদ প্রাপ্তিমাত্র দারোগাবাবু ঘটনাস্থলে উপস্থিত হইলেন এবং সত্বর তথাকার তদন্ত শেষ করিয়া হলধরের বাটিতে আগমন করিলেন। সেখানে আসিয়াই বাটি ঘেরাও করিয়া ফেলিলেন। হলধর বাটিতেই ছিল। সে প্রথমে অনেক আপত্তি, অনেক তর্ক করিল,
কিন্তু দারোগাবাবু তাহার কোনো কথাই শুনিলেন না। তাহাকে নজরবন্দি করিয়া তাহার বাটি খানা তল্লাশি করা হইল। খানা তল্লাশিতে অপহৃত সকল দ্রব্যই বাহির হইয়া পড়িল। বেগতিক দেখিয়া হলধর দারোগাবাবুর শরণ গ্রহণ করিল। তাহাকে প্রচুর অর্থের লোভ দেখাইল, কিন্তু দারোগাবাবু কিছুতেই ভুলিলেন না। তিনি বামালসহ হলধরকে চালান দিলেন। ডাকাত দলেরও অনেকে ধরা পড়িল। যথাসময়ে দায়রার বিচারে হলধর সঙ্গীগণ সহ শ্রীঘরে চলিল। তাহার 5 বৎসর সশ্রম কারাবাসের আদেশ হইল। পাপের পতনাবস্থা যেমন ভয়ানক, তেমনই দ্রুতগামী। একবার পতন আরম্ভ হইলে আর রক্ষা নাই। তখন চারিদিক হইতে সহস্র বিপদ বিকট মুখবেদান করিয়া পাপীকে গ্রাস করিতে উদ্যত হয় এবং অচিরেই সুখ কাকলিপূর্ণ পাপনগরী শ্মশানের হাহাকারে পূর্ণ করে। একদিনে এক মুহূর্তে আশার নন্দনকাননে মরুভূমির ভীষণ চিত্র অঙ্কিত করিয়া দেয়। 5 বৎসর পরে কারামুক্ত হইয়া হলধর যখন ফিরিয়া আসিল, তখন দেখিল তাহার পরিজনপূর্ণ অত বড় বাড়িটা শূন্য হইয়াছে। এতদিনের এত চেষ্টায় সে সুখ সমৃদ্ধি সম্পন্ন যে একটি সংসার গড়িয়াছিল, ক্ষুদ্র 5টি বৎসরের মধ্যে নিয়তির নির্মম আঘাতে তাহা একেবারে ভাঙিয়া পড়িয়াছে। কেবল একটা তীব্র বিষাদের হাহাকার বক্ষে লইয়া বাড়িখানা জনশূন্য শ্মশানের মতো নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিয়াছে। কার্যক্ষম পুত্রদ্বয় তাহার হৃদয়ে চিরস্থায়ী শেলবিদ্ধ করিয়া 1 বৎসরের ব্যবধানে পরলোক যাত্রা করিয়াছে। পত্নীও শোকের অসহ্য যন্ত্রণা বুকে লইয়া তাহাদের অনুসরণ করিয়াছে। জ্যেষ্ঠা পুত্রবধূ উন্মাদিনী হইয়া কোথায় চলিয়া গিয়াছে। সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনগণও স্ব আশ্রয়ানুসন্ধানে প্রস্থান করিয়াছে। দাস দাসীগণ চলিয়া গিয়াছে। গোশালা শূন্য হইয়াছে। পূজার দালানে চামচিকা বাসা বাঁধিয়াছে। অট্টালিকার চুন সুরকি খসিয়াছে। বাড়ির মধ্যে চারিদিকে আগাছার বন জন্মিয়াছে। কোনো অভিশপ্ত প্রেতের দীর্ঘশ্বাসের মতো এক একটা বায়ু প্রবাহ আসিয়া ধূলি ধূসরিত রুদ্ধ দ্বার গবাক্ষে আঘাত করিতেছে। এখন সেই জনশূন্য বৃহৎ বাটির মধ্যে কেবল বিধবা কনিষ্ঠ পুত্রবধূ ক্ষীণ সন্ধ্যাদীপ জ্বালাইবার জন্য একা এক পার্শ্বে পড়িয়া আছে। স্তম্ভিত হৃদয়ে হলধর এই ভীষণ পরিবর্তন লক্ষ্য করিল। তাহার বুকটা ফাটিয়া যাইবার উপক্রম হইল। অবশেষে সে বুঝিল ইহা তাহারই সযত্ন রোপিত বিষবৃক্ষের প্রথম ফল। শত শত উপদেশে সহস্র সহস্র দৃষ্টান্তে যে ফল না হয়, কালের একটিমাত্র আঘাতে তদপেক্ষা অধিক ফল পাওয়া যায়। যুগব্যাপী প্রাণান্ত চেষ্টায় যে হৃদয় দমিত হয় না, কালের একটি আবর্তনে এক মুহূর্তে তাহা পরিবর্তিত হইয়া থাকে। এই আঘাতের ফলেই দস্যু রত্নাকর, লম্পট বিল্বমঙ্গল প্রভৃতি একদিনে মহাপুরুষ হইয়াছিলেন। কালের এই কঠোর আঘাত সময় বা অবস্থা বিশেষে বড়ই হিতকর। হলধরও কালের এই নির্মম আঘাতে বড়ই শুভ ফল পাইল। সে দুরাশার যে প্রবল পিপাসা হৃদয়ে জাগাইয়া এতদিন অনায়াসে সমস্ত দুষ্কার্য সাধন করিয়া আসিতেছিল, পত্নী পুত্রের মৃত্যুর সহিত তাহার সে সর্বনাশিনী তৃষ্ণার অবসান হইল। তৃষ্ণা নিবৃত্তির সঙ্গে সঙ্গেই পরলোকের ভীষণ চিত্র দুর্দৃশ্য আলেখ্য তাহার সম্মুখে নাচিয়া উঠিল। একদিন তাহাকেও যে পত্নী পুত্রের ন্যায় এই মহাপথের পথিক হইয়া মহাবিচারকের সম্মুখে উপস্থিত হইতে হইবে, তাহা সে বুঝিতে পারিল। সেই মহাবিচারের দিন স্মরণ করিতেও সে ভীত হইল। তখন দুষ্কর্মে ঘৃণা আসিল, আকাঙ্ক্ষার নিবৃত্তি হইল, হৃদয়ে অনুতাপাগ্নি জ্বলিয়া উঠিল। সে বহ্নির দহনে হলধর অস্থির হইয়া পড়িল।
হলধর এখন আর কাহারও সহিত কথা কহে না, কেবল বসিয়া বসিয়া কাঁদিয়া ওঠে। অতীতের কঠোর স্মৃতি আসিয়া হৃদয়ে প্রচণ্ড আঘাত করে। সে আঘাতে কাতর হইয়া হলধর ভাবে, হায়, জীবন দিলেও কি অতীত পাপের প্রায়শ্চিত্ত হয় না? এখন সাধু সন্ন্যাসী দেখিলেই হলধর তাহার পায়ে লুটাইয়া পড়ে, কাঁদিতে কাঁদিতে তাহার নিকট প্রায়শ্চিত্তের বিধান জিজ্ঞাসা করে। একদিন জনৈক বৃদ্ধ বাবাজি তাহাকে বলিলেন, হরিনাম করো, হরিনামে সকল পাপ দূর হয়। সেই দিন হইতে হলধর হরিনাম করিতে লাগিল। সে পূর্বেও হরিনাম করিত, কিন্তু সেই হরিনামে আর এই হরিনামে কত প্রভেদ। সে হরিনাম ভক্তিশূন্য, প্রাণহীন, কেবল দুষ্কর্মের আবরণ স্বরূপ ছিল। কিন্তু এখনকার ভক্তিপূর্ণ, প্রাণ ঢালা এই হরিনাম কত মধুর। হলধর বুঝিল, দুঃখে না পড়িলে বুঝি প্রাণ দিয়া হরিনাম করা যায় না, আর প্রাণ ঢালিয়া হরিনাম না করিলে মধুরতা অনুভূত হয় না। হলধর হৃদয়ের সমস্ত প্রবৃত্তি ঢালিয়া হরিনাম করিতে লাগিল। স্রোতের যখন যেদিকে গতি, সেই দিকেই তাহার অধিক আকর্ষণ। হলধরের প্রবৃত্তি যখন পাপের পথে ধাবিত হইয়াছিল, তখন সে সেই দিকেই উত্তরোত্তর সুখের আশায়, তৃপ্তির আকাঙ্ক্ষায় ছুটিয়াছিল। কিন্তু এখন তাহার প্রবৃত্তি ভিন্নমুখী হইয়াছে, ভক্তির কণামাত্র আস্বাদন লাভ করিয়া কৃতার্থ হইয়াছে। সুতরাং এখন সে তাহাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভের জন্য লালায়িত হইয়া উঠিল। কিন্তু সে বুঝিল, হৃদয়ে অতীতের যে আবিলতা রহিয়াছে, তাহা সম্পূর্ণরূপে ধৌত না করিলে তৃপ্তিলাভ অসম্ভব। আবিলতাপূর্ণ হৃদয় লইয়া হলধর আপনাকে বড়ই অসুচি জ্ঞান করিতে লাগিল। হরিনামে আনন্দ আছে বটে, কিন্তু হৃদয়ের মলিনতা তো ধৌত হইল না। কোন স্বর্গের পবিত্র সলিল স্পর্শে এই মলিনতা বিধৌত হইবে, তাহারই অন্বেষণে সে ব্যস্ত হইল। তারপর সে যেদিন শিরোমণি মহাশয়ের মুখে গঙ্গার অপরিসীম মাহাত্ম্যের কথা শ্রবণ করিল, সেদিন যেন তাহার হৃদয়ের ভারটা কিছু লঘু হইল। মনে মনে ভাবিল, তবে আর ভয় কি? সর্বকলুষনাশিনী ভাগীরথীর পবিত্র সলিলে আপনার হৃদয়স্থিত পাপরাশি বিধৌত করিবার জন্য হলধর প্রস্তুত হইল। সম্মুখে মাঘী পূর্ণিমার যোগ। বিধবা পুত্রবধূকে সঙ্গে লইয়া হলধর গঙ্গা স্নানে যাত্রা করিল। পাড়ার আরও কয়েকজন লোক সঙ্গী হইল। তখনও সে প্রদেশে রেল হয় নাই, সুতরাং পদব্রজে 25 ক্রোশ পথ অতিবাহিত করিয়া মাঘী পূর্ণিমার 2 দিন পূর্বে সকলে কলিকাতায় উপস্থিত হইল। সম্মুখে কলনাদিনী ভাগীরথীর সুপবিত্র মধুর আহ্বান শুনিয়া হলধরের হৃদয় উচ্ছ্বসিত হইয়া উঠিল। হাটখোলার মধ্যে গ্রামের নিতাই দাসের একটি ক্ষুদ্র দোকান ছিল। নিতাইয়ের সহিত হলধরের খাতক মহাজন সম্বন্ধ ছিল। হলধর লোকজনের সহিত তাহার দোকানে আসিয়া আশ্রয় গ্রহণ করিল। দূর পথ অতিক্রম করিয়া সকলেই ক্লান্ত হইয়াছিল। বৃদ্ধ হলধরের জীর্ণ ভগ্ন দেহ সর্বাপেক্ষা একটু অধিক অবসন্ন হইয়া পড়িয়াছিল, কিন্তু সে তাহা গ্রাহ্য না করিয়া উত্তমরূপে গঙ্গা স্নান করিয়া আসিল। রাত্রিকালে তাহার যেন একটু জ্বর হইল, কিন্তু তাহা গ্রাহ্য না করিয়া পরদিন প্রাতে উঠিয়াই সে 1 ঘণ্টা ধরিয়া গঙ্গা স্নান করিল। আহারাদির পর জ্বরটা একটু জোরে আসিল। সকলেই চিন্তিত হইল, কিন্তু হলধর তাহা হাসিয়া উড়াইয়া দিল। সন্ধ্যার সময় জ্বর ত্যাগ হইলে সে আবার উত্তমরূপে গঙ্গা স্নান করিয়া আসিল। রাত্রিকালে জ্বরের প্রকোপ আরও বাড়িল। পরদিন প্রভাতে উঠিয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে হলধর গঙ্গা স্নানে চলিল। সকলেই তাকে স্নান করিতে নিষেধ করিল, কিন্তু সে হাসিয়া বলিল, ভয় নাই, মা গঙ্গার কোলে দেহ রাখিব, এত পুণ্য আমার নাই।
কিন্তু স্নানের পর হলধর সেই যে শয্যা গ্রহণ করিল, আর উঠিতে পারিল না। জ্বরের প্রকোপে তাহার চৈতন্য রহিত হইল। অপরাহ্নে সকলে দেখিল জ্বর বিকারে পরিণত হইয়াছে। নিতাই দাস ভীত হইয়া একজন ডাক্তার ডাকিয়া আনিল। ডাক্তার আসিয়া নাড়ী দেখিলেন, হৃদযন্ত্রের গতি পরীক্ষা করিলেন, তারপর মুখ বিকৃত করিয়া কয়েকটা ঔষধের ব্যবস্থা লিখিয়া দিলেন। বলিয়া গেলেন, আশা নাই, আজই রাত্রিটা কাটিলে কালই সকালে আমাকে সংবাদ দিও। হলধরের চৈতন্য নাই, বিকারের ঘোরে আচ্ছন্ন প্রায়, মধ্যে মধ্যে প্রলাপ বকিতেছে, প্রলাপের মাঝে মাঝে বলিতেছে, গঙ্গা গঙ্গেতিজ প্রয়াত যোজনানাং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্য বিষ্ণুলোকং স্বগচ্ছতি। পুত্রবধূ সমস্ত রাত্রি তাহার মাথার শিয়রে বসিয়া রাত্রি কাটাইল। নিতাই বড় বিপদেই পড়িল। লোককে আশ্রয় দিয়া যে শেষে এমন বিপদে পড়িতে হয় তাহা কে জানে। সে এখন এই পাপ বিদায় করিতে পারিলে বাঁচে। নিতাই বৃদ্ধের অনেকগুলি টাকা ধারিত। প্রাতঃকালে নিতাই সকলের নিকট রোগীর গঙ্গা যাত্রার প্রস্তাব করিল। হলধরের পুত্রবধূ কাঁদিয়া উঠিল, কিন্তু সকলেই নিতাইয়ের প্রস্তাব যুক্তিযুক্ত বিবেচনা করিল। নিতাই তখন হলধরের গঙ্গা যাত্রার আয়োজনে ব্যস্ত হইল। অল্পক্ষণ মধ্যেই খাট আসিল। সকলে হলধরকে খাটে তুলিয়া লইয়া গঙ্গা তীরে চলিল। হলধরের তখন বিকারের ঘোরটা কাটিয়াছে, অল্প অল্প চৈতন্য হইতেছে। সে ক্ষীণ স্বরে জিজ্ঞাসিল, আমাকে কোথা লইয়া যাও? নিতাই নিকটে আসিয়া বলিল, গঙ্গা তীরে। হলধর বলিল, মাঘী পূর্ণিমা কবে? আজ। সকলেই গঙ্গা তীরে উপস্থিত হইয়া হলধরকে খাট হইতে নামাইল। তাহার চরণ হইতে নাভি পর্যন্ত অর্ধাঙ্গ গঙ্গার জলে স্থাপন করিল, অপর অর্ধাঙ্গ স্থলে রহিল। পুত্রবধূ শ্বশুরের মস্তক ক্রোড়ে লইয়া বসিল। সকলে গঙ্গা মৃত্তিকা আনিয়া হলধরের সর্বাঙ্গে হরিনাম লিখিয়া দিল। গঙ্গা তীরে লোকারণ্য। বহু দূরদেশ হইতে সহস্র সহস্র নরনারী পূর্ণিমার যোগে স্নান করিবার জন্য উপস্থিত হইয়াছে। অনেকেই হলধরের মৃত্যু দেখিবার জন্য তাহাকে ঘেরিয়া দাঁড়াইল। হলধরের সঙ্গীগণ তাহাকে হরিনাম শুনাইতে লাগিল। সমবেত নরনারীগণ উচ্চ কণ্ঠে চারিদিক হইতে হরিধ্বনির উচ্চ রোল তুলিল। হলধর একবার চক্ষু মেলিয়া চাহিল, দেখিল কি পবিত্র সঙ্গম, কি সুখের মৃত্যু। ঊর্ধ্বে আবরণ শূন্য অনন্ত আকাশ, সম্মুখে ত্রিলোক পাবনী জাহ্নবীর অনন্ত সলিল রাশি, চতুর্দিকে অনন্ত কণ্ঠে সুমধুর হরিনাম। হলধর মৃত্যু যন্ত্রণা বিস্মৃত হইয়া মনে মনে বলিল, মাগো পাপনাশিনী জাহ্নবী, এই পূর্ণ মুহূর্তে এই পবিত্র সঙ্গমে তোমার কোলে শুইয়া মধুর হরিনাম শুনিতে শুনিতে মরিলেও কি আমার পাপরাশি বিধৌত হইবে না মা? তাহার নেত্রপ্রান্ত হইতে প্রেমাশ্রু ধারা গড়াইয়া পড়িল। দৃষ্টি ক্রমে ক্ষীণ হইয়া আসিল, নাভিশ্বাস উপস্থিত হইল। ঊর্ধ্বোৎক্ষিপ্ত চক্ষু তারকা স্থির হইয়া আসিতে লাগিল। একজন তাহার কানের নিকট মুখ রাখিয়া উচ্চস্বরে বলিল, বল গঙ্গা নারায়ণ ব্রহ্ম। অন্যের অশ্রাব্য স্বরে হলধর তখন বলিতেছে, গঙ্গা গঙ্গেতি যো ব্রূয়াৎ যোজনানাং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্য বিষ্ণুলোকং স্বগচ্ছতি। উচ্চারণ শেষ করিয়া হলধর ধীরে ধীরে চক্ষু মুদ্রিত করিল। একটা তরঙ্গ আসিয়া তাহার মস্তক পর্যন্ত আচ্ছন্ন করিল। অনন্তগামিনী পতিত পাবনী জাহ্নবীর বক্ষে ভাসিতে ভাসিতে
পূর্ণিমার পুণ্যময় মুহূর্তে হলধর অনন্তের পথে যাত্রা করিল। চির দুষ্কৃতিশালী হলধরের অনুতপ্ত আত্মা মাতৃক্রোড়ে স্থান পাইবে নাকি? শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।